কাঙ্গালাবাদ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের যুগান্তর সংস্থা কর্তৃক সহযোগিতায় আজকের এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাঙ্গালাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম শিকদার, প্রশাসনিক কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত কাঙ্গালাবাদ ইউনিয়নের জনসাধারণ এবং প্রতিবন্ধী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বুঝি প্রতিবন্ধিতা শব্দের অর্থটা কি? প্রতিবন্ধী হচ্ছে আমি যাচ্ছি, আমাকে কেউ যখন বাধা দেয় তখন আমরা প্রতিবন্ধী, অর্থাৎ আমার যে চলার গতিটা যদি কেউ রুদ্ধ করে দেয় এটাকে আমরা প্রতিবন্ধী বলছি। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে আমাদের এখানে, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আমাদের। প্রতিবন্ধিতার দেয়কে আমি এখানে আমার এক বোনের বক্তৃতা শোনার পর, যিনি এখানে বক্তৃতা করছেন যে তার প্রতিবন্ধী সন্তান হওয়াতে তার শাশুড়ি তাকে খুব হেয় করছে, অথচ প্রতিবন্ধী সন্তান তোমার হবে কেন? আশেপাশে তো কারো হয় না, আশেপাশে তো কারো হয় না, তোমার হয় কেন? আমার প্রতিবন্ধী সন্তান হওয়ার জন্য আমি দায়ী না, আমার প্রতিবন্ধী সন্তান হওয়ার জন্য আমি কখনো দায়ী না, আমার প্রতিবন্ধী সন্তান হওয়ার জন্য আমার সমাজ দায়ী না। তার সৃষ্টিকর্তা আমাকে দয়া করে আমার প্রতিবন্ধী সন্তানগুলো আমাকে, এটা সৃষ্টিকর্তার একটা পরীক্ষা। আমরা এখানে বিভিন্ন ধর্মের লোক আছি, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছি। এখানে শুধুমাত্র মুসলিম প্রতিবন্ধী তা না, শুধুমাত্র বৌদ্ধ প্রতিবন্ধী তা না, শুধুমাত্র হিন্দু প্রতিবন্ধী তা না। সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করছেন, প্রত্যেক ধর্মে, প্রত্যেক সম্প্রদায়ে, প্রত্যেক গোত্রে, প্রত্যেক জাতেই এই প্রতিবন্ধিতা। কথা হচ্ছে যে আমার সন্তান প্রতিবন্ধী, আমি জয় করব কিভাবে? এখানে জয়ের অনেকেই জয় করেছেন। এখানে আমাদের সমাজটা এমন লেভেলে আমরা বসবাস করি, আমাদের সমাজটা এমন যে কারো যখন একটা সন্তান প্রতিবন্ধী হয় তাকে হেয় করা হয়। আমরা আঞ্চলিক ভাষায় ল্যাঙ্গাইয়ার মা, হানাইয়ার মা, এভাবেই তা আপনারা কখনো এগুলা শুনতে কখনো খারাপ ভাববেন না। যিনি বলতেছেন তিনি আমার সন্তান প্রতিবন্ধী, আমি আমার সন্তানকে ভিক্ষা করতে দেবই না, আমার সন্তানকে কারো দয়ার উপর, সহযোগিতার উপর চলতে দেবই না। আমার সন্তান স্বাবলম্বী হবে। কিভাবে হবে? আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা বলে দিয়েছি যে অটিস্টিক ছেলে মেয়ে, প্রতিবন্ধী ছেলে মেয়ে, তাদেরকে বিশেষভাবে ক্লাস করার। কোনো স্কুলে, আমার ইউনিয়নে কোনো স্কুলে যদি কোনো শিক্ষক প্রতিবন্ধীদের আন্তরিকতা সহকারে এবং বিশেষভাবে যদি কোনো ক্লাস না করে আপনারা আমাদেরকে বলবেন, আমরা তাৎক্ষণিক মহোদয়কে বলে যেটা ব্যবস্থা নেওয়ার ওটাই নেব। আপনার সন্তানকে শিক্ষিত করুন। আমার সামনে যারা বসা আছে প্রতিবন্ধী, প্রত্যেকটা ছেলেকে আপনার স্কুলে পৌঁছাবে এবং সে যা করতে চায়, সে একটা জিনিস যা করতে চায় তাকে স্বাধীনভাবে করতে দেবেন। শুধুমাত্র তার জীবনহানিকারক কোনো খেলাধুলা ব্যতীত সে যা করতে চায় তা করতে দেবেন। সে বন্ধু বান্ধবের সাথে মিশতে চায় তাকে মিশতে দেবেন, সে খেলার মাঠে যেতে চায় তাকে খেলতে দেবেন, তাকে প্রতিবন্ধী সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাবেন, তাকে যেই যাই বলুক তাকে সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাবেন, 10 জন ছেলে মেয়ের সাথে তাকে মিশতে দেবেন। সে নিজে নিজে একটা ভাববে, তার মনে আসবে যে আমি প্রতিবন্ধী না, আমি তো সবার সাথে মিশতে পারবো। এটা আমার প্রতিবন্ধিতা না। সমাজের অন্যান্য যে শিশুগুলা খেলাধুলা করে, স্কুলে যায়, যারা যেভাবে আছে ঠিক সেভাবে আমিও মিশতে পারছি, তার মনটা কিন্তু বড় হয়ে যাবে। আমাদের তাদের মনটা বড় হওয়া, তাদেরকে সাহস দেওয়া, উৎসাহ দেওয়া। সে একটু বাকিয়ে হাঁটে, সে চলতে পারে না, একটু প্রতিবন্ধী টাইপের, খেলবে, সে
সে খেলবে, সে যে খেলা জানে সে খেলবে। তাকে কখনো বলবেন না তুমি প্রতিবন্ধী, তুমি একটু হাঁটতে পারো না, তুমি খেলার মাঠে যাবা না, তুমি কাজ করতে পারো না, এটা বলা যাবে না। সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে। আমরা তাদের মাতা পিতা, আমরা যদি তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখি, যে অনেকে, আমি একটা জিনিস বলি, আমাদের ঘরে মেহমান আসে না আসে, আমরা কিন্তু আমার প্রতিবন্ধী ছেলেটাকে একটু লুকিয়ে রাখি, একটু লুকিয়ে রাখি। আচ্ছা, এটা আমার সন্তান, আমি যখন মেহমানের সামনে আমার প্রতিবন্ধী ছেলেটাকে দিতে যাচ্ছি না, আমার ভালো ছেলেগুলো যাচ্ছে, সে যাচ্ছে না, মনের ব্যথাটা তো আপনি মিশতে দেবেন। মানে অবারিত যেভাবে একটা স্বাভাবিক ছেলে যেভাবে মেশে, যেভাবে খেলাধুলা করে, যেভাবে তার ক্লাস করার অধিকার আছে, স্কুলে যাওয়ার অধিকার আছে, আপনার প্রত্যেকটা প্রতিবন্ধী সন্তান ওইভাবে যাবে। কোনো কেউ যদি ওখানে প্রতিবন্ধক সৃষ্টি করে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কেউ কোনো প্রকার অযত্ন অবহেলা করে অটিস্টিক যারা ছেলে মেয়ে আছে তাদের নিয়ে, আমাদের বলবেন, আমরা আপনাদের জনপ্রতিনিধি, আমাদের কাছে বলবেন, কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কেউ, এটা আমরা অ্যাকশন নেব। সুতরাং আমরা আজ থেকে একটা ওয়াদা করতে পারি আমার ইউনিয়নে, যে আমার যারা প্রতিবন্ধী ভাই বোন, আমার সন্তান আছে, তারা কখনোই অসহায় নয়, তারা স্বাবলম্বী হবে, তারা একটা কিছু শিখবে, পড়ালেখা শিখবে, তারা মানুষের মতো মানুষ হবে, সমাজের দর্শনের সাথে তারা মিশবে, এবং তাদের নিয়ে আমাদের পথ চলা হবে। আমি একটা প্রশিক্ষণ দিয়েছি সাভারে, এই ডিএনসিসি না, এটা ডিএনসিসি বলে না, আপনাদের যুগান্তরে গেছিলাম, ওখানে এক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এক ভদ্র মহিলা আছে, তিনি চোখে একদম দেখতে পায় নাই, কিন্তু সে আছে অভ্যর্থনা করতে, যেটা রিসেপশন সেন্টার, যত মেহমান আসে তার সাথে সাক্ষাৎ করে তারপর অফিসে ঢুকে। সে 500-600 মোবাইল নাম্বার তার লোকদর করে, অমুকের নাম্বার কত, সেই নির্দিদায় একটা অফিসারের নাম্বার বলে, কেউ কম্পিউটার চালাচ্ছে, কেউ মেশিন চালাচ্ছে, মানে প্রতিবন্ধিতা যে কিছুই না, এটা যে একটা স্বাভাবিক সমাজে চলে আসতে পারে, স্বাভাবিক একটা কাজকর্ম করতে পারে, ওখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। সুতরাং আমার ছেলে প্রতিবন্ধী, এটা আমার জন্য অভিশাপ নয়, আশীর্বাদ, এটা আশীর্বাদ। যদি আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ হিসেবে গর্ব করতে পারি, আমাদের ইউনিয়ন পরিষদের, আমাদের চেয়ারম্যানের সর্বাত্মক সহযোগিতা থাকবে, যারা প্রতিবন্ধী আছে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, যে একটা ছেলে প্রতিবন্ধী যখন লক্ষণ দেখা যায়, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, এখানে জিন ভূত প্রেরত অনেক কিছু বলা হয়, এগুলো আপনারা কখনো কিছু বিশ্বাস করবেন, এটা শারীরিক একটা রোগ, শারীরিক একটা রোগ। আপনার এমনও তো হতে পারে, ভালো একজন ডাক্তার যদি আপনি দেখান, আপনার সন্তান সুস্থ হয়ে উঠতে পারে, ভালো হয়ে উঠতে পারে। আপনি কখনো ওকে মাটিতে ঘেরে রাখবেন না, তামিজ পরা, দোয়া পরা, পানি মারা, এগুলো কোথাও কখনো যাবেন না। আপনি ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, সামর্থ্য অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, সরকারি হাসপাতাল আছে, পরামর্শ নেবেন, ওখান থেকে চিকিৎসা করবেন। কোনো প্রকার জিন ভূত প্রেরত এগুলা বলা যাবে না, কারো কথা শুনে এগুলা করাও যাবে না, এগুলা একদম সভ্য মানুষের ইয়া হতে পারে। সুতরাং আমরা প্রতিবন্ধিতাকে জয় করব। আমাদের ইউনিয়নে প্রতিবন্ধী যারা আছেন তারাই থাকবে, আজকে থেকে কোনো প্রতিবন্ধী হবে না, আজকে থেকে কারো প্রতিবন্ধী হবেই না। আমরা সবাই সমাজের মূল স্রোতে চলে আসব। আমরা প্রতিবন্ধী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী বলেন, অসহায় বলেন, দরিদ্র বলেন, সবাইকে নিয়ে আমরা সমাজ চলতে চাই, আমরা সবাইকে নিয়ে আমাদের ইউনিয়নটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সবার শুভ কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করব।